আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের দুইটা রেসিপি। একটা হলো কাঁঠালের ডোনাট আর একটা কাঁঠাল একটু ভিন্নভাবে ভেজে দেখাবো। তো আমরা তো সবাই প্রতিনিয়ত আমরা দেখেছি যে আমাদের মা দাদিরা কাঁঠাল সবসময় ডাল দিয়ে অথবা মাংস দিয়ে রান্না করতো। আমি আজকে কাঁঠালের একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি কাঁঠালটা কেটে নেব। আর আপনারা জানেনই তো কাঁঠালের মধ্যে কি পরিমাণ আঠা লেগে থাকে। এই জন্য প্রথমে আমি সরিষার তেল হাতে এবং বটির মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর আমি আমাদের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছি ছোট সাইজের যে কাঁঠালটা, এটা দিয়ে আমি ডোনাট আর যে ভাজা যে রেসিপিটা করব এটা এই ছোট সাইজের কাঁঠাল দিয়েই করব। প্রথমে আমি এই ছোট সাইজের কাঁঠালটাকে গোল গোল করে কেটে নিয়েছি। আর কাঁঠালের খোসা সহ এখন আমি এটাকে লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর এইভাবে সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নেব। আর এইভাবে সেদ্ধ করে নিলে কাঁঠালের আঠাটাও চলে যাবে আর কাটতেও সুবিধা হবে। তো আমি কাঁঠালটাকে উল্টে পাল্টে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 70%-এর মতো আমি কাঁঠালটাকে সিদ্ধ করে নেব। আর কাঁঠালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এটাতে আমি পানি ছড়িয়ে নিয়ে আসব। আর এরপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখন আমি একটি ছুরির সাহায্যে কাঁঠালের চারপাশে যে খোসাটা আছে ওই খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপরে কাঁঠালের মাঝখানে যে একটা শক্ত অংশ থাকে, এটার নাম কি বলে আমি জানি না। তো এই শক্ত অংশটাকেও আমি মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে ফেলে দেব। তো দেখতেই পারতেছেন এটা কিন্তু একদম কঠিন কিছু না, একদম সহজ একটি কাজ। একটু ট্রাই করলেই কিন্তু সবাই পারবেন। আর এইভাবে অবশ্যই কাঁঠাল রান্না করে একবার খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে এবং বাসায় সবাই খেয়েও আপনার প্রশংসা করবে। এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া সবই 1 চামচ করে নিয়েছি। আর লবণটা অবশ্যই স্বাদ মতো নিতে হবে। সব কিছু নেওয়া হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 1 চামচ পরিমাণ। আর 1 চামচ পরিমাণ দিয়ে নেব সয়া সস। সব কিছু এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আর সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে মশলাটাকে মেখে নেব, যাতে করে কাঁঠালের গায়ে ভালোভাবে মেখে নেওয়া যায়। আর শুকনো হলে কিন্তু কাঁঠালের গায়ে ভালোভাবে লাগবে না, তাই একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কাঁঠালগুলোকে ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ডোনাট তৈরি করব যে কাঁঠালের পিসগুলো, ওইগুলোকে আমি ময়দার মধ্যে কোট করে নেব। যে কয় পিস আপনারা ডোনাট তৈরি করবেন ওই কয় পিসই শুধু ময়দার মধ্যে কুট করে নিতে হবে। আর কুট করে নেওয়া হয়ে গেলে আমি ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর পাতলা ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি যে ময়দার মধ্যে কুট করে রেখেছিলাম কাঁঠালের পিসগুলো, ওগুলোকে এই ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব। ভালোভাবে ডুবিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে এটাকে কুট করে নিব। হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে কুট করে নিতে হবে। আর এই কাঁঠাল এইভাবে রান্না করে খেলে একদমই বুঝতেই পারবেন না যে আপনি কাঁঠাল খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন। এটার টেস্ট যে এত ভালো হয় সেটা বলে বোঝানোর মতো না। আমার চ্যানেলে কিন্তু কাঁচা কাঁঠালের শামী কাবাব তৈরি করা আছে, চাইলে কিন্তু ওইটাও আপনারা দেখে আসতে পারেন। কাঁচা কাঁঠাল দিয়ে যে এত মজাদার শামী কাবাব তৈরি করা যায় এটাও কিন্তু অবিশ্বাস্য, একবার না খেলে বুঝতে পারবেন না। এভাবেও আপনারা তৈরি করে কিন্তু বাচ্চাদের দিতে পারেন, টিফিনে বা বিকেলে নাস্তায় কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন। আসলে এটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। এমনকি কাঁঠালটা যে আমি ভেজেছিলাম ওইটাও কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেলে এই কাঁঠালের টুকরোগুলো আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কুট দিয়েও এটা করে নিতে পারেন। আর যেই কাঁঠালের পিসগুলো আমি মেখে রেখেছিলাম 10 মিনিটের জন্য, ওগুলোকে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। এটা কিন্তু একদমই সোজা, আমরা যেভাবে বাসায় বেগুন বা ছোট যে চাল কুমড়াগুলো আছে বাসায় ভেজে খাই ওইভাবেই কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে লাল লাল করে দুই পাশ ভেজে নেবেন। তো আমি দুইটা পাশই ভালোভাবে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর একই নিয়মে আমি সবগুলো কাঁঠালের টুকরায় ভেজে নেব।
এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি যে মশলাটা দিয়ে মেখে রেখেছিলাম কাঁঠালের টুকরাগুলো, সেই মশলার মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি মেখে তারপরে একটু ভেজে নেব। আর এগুলো একটু ভাজা হয়ে গেলে এখন যে আমি ভেজে রেখেছিলাম কাঁঠালের টুকরাগুলো ওগুলা দিয়ে দিব। ওগুলা দিয়েও পেঁয়াজের সাথে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। এতে করে এটার টেস্ট ভালো আসবে আর ফ্লেভারটাও ভালো আসবে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজার কারণে। তো এভাবে ভেজে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে যে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে সেই ডোনাটগুলো ভেজে নেব। আর কাঁঠালের ডোনাট এটা কিন্তু দেখলে কেউ বুঝতেই পারবে না, আপনি যদি না বলেন যে এটা কাঁঠাল দিয়ে তৈরি করেছেন। আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। আর এটাও ভাজতে আমার বেশি সময় লাগবে না, মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব। আর যেহেতু কাঁঠালটা আগে রান্না করা ছিল, সেদ্ধ করা নেওয়া হয়েছিল, তাই এটা ভাজতে বেশি সময়ও লাগে না। তো আমি উল্টে পাল্টে 2 পাশই লাল লাল করে ভেজে তারপরে তেল ঝরিয়ে তুলে নেব। খুব সহজেই কিন্তু আমি একটি কাঁঠাল দিয়ে 2টি সহজ এবং মজাদার রেসিপি করে দেখালাম। এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।